বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের কাজগুলো যাতে সম্পূর্ণরূপে এখন থেকে আজকে থেকে মানে আমাদের কাজগুলো যাতে নির্বাচনমুখী, আমরা ঘরে ঘরে মানুষের বাড়ি বাড়ি পাড়ায় মহল্লায় এমন দুর্গ গড়ে তুলব, দাঁড়িপাল্লার দুর্গ ছাড়া আর কোনো অন্য কোনো দুর্গ হবে না। প্রতীক একটাই, আমাদের প্রতীক কয়টা? একটাই। এটা ন্যায় এবং ইনসাফের প্রতীক। কিসের প্রতীক ভাই? ন্যায় ও ইনসাফের প্রতীকে আমরা ভোট চাবো এবং অন্যকে ভোট দিতে আগ্রহ ইনশাআল্লাহ। তাইলেই আল্লাহর রহমত এবং শান্তি আমাদের প্রতি নাজিল হবে। কারণ সমাজের ভিতরে যদি দুঃশাসন আমরা দূর না করতে পারি, তাহলে আমাদের মতন যারা আজকে আমরা এখানে বসে আছি, যে সকল ভাইয়েরা আমরা মনে করতেছি যে এখানে বসে বসে জিকির আজকারের মাধ্যমে মনে হয় যেন সমাজ থেকে অশ্লীলতা দূর যা আছে সব কিছু দূরে চলে যাবে, সম্ভব না, কখনোই সম্ভব না। তাইলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সমাজ থেকে অশ্লীলতাকে দূর করতে হলে কাজ করতে হবে আমাদেরকে মাঠে এবং ময়দানে। আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আমাদেরকে কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে আমাদেরকে মানুষকে কি করতে হবে? বাধা প্রদান করতে হবে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা মানুষকে সৎ কাজের মাধ্যমে এবং সুন্দর সুন্দর ভাষার মাধ্যমে, বাণীর মাধ্যমে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন আছে, সেই সংসদ নির্বাচনকে যাতে আমরা যেথায় আমাদের প্রার্থী থাকুক, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের প্রার্থী থাকুক, আমরা আমাদের প্রার্থী, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, নিকটতম যারা লোক আছে, আমাদের বন্ধু আছে, আমাদের যে ফ্যামিলিগত সাংসারিক লাইফে যে লোকগুলো আছে, তাদেরকে আমরা বিভিন্নভাবে ভোটের মাধ্যমে তাদেরকে আমরা প্রতিহত করতে চাই। কিসের মাধ্যমে প্রতিহত করতে চাই? ভোটের মাধ্যমে। আগামী ত্রয়োদশ যে নির্বাচন আসতেছে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে ভোটটা হবে, এই ভোটটা যাতে চাঁদাবাজের বিপক্ষে, কাদের বিপক্ষে? চাঁদাবাজের বিপক্ষে, টেন্ডারবাজের বিপক্ষে আমাদের ভোট হবে। এই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব যে আমরা যদি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিজয়ী করতে হয়, তাহলে আমাদেরকে বিশাল একটা সাগর পাড়ি দিতে হবে। বিশাল একটা সাগর পাড়ি দিতে হবে। পাড়ি দিতে গিয়ে কি আমরা থেমে যাব? না। প্রিয় ভাইরা, একটু উত্তর দিয়ে নেওয়া, আমরা কি থেমে যাব? না। আমরা যদি থেমে যাই, তাহলে থেমে যাবে পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশ থেমে যাবে। এখনো রাজাকার বলে তকমা দেয় আমাদের। দেখ, রাজাকার বলে তকমা দিলে আমাদের কোনো সমস্যা আছে নাকি? ভয় আছে আমাদের? আমরা রাজাকার। আমরা কি রাজাকার? রাজাকার স্লোগানে কিন্তু বিজয় হয়েছে 5 আগস্ট। তাহলে 5 আগস্ট যেহেতু বিজয় আমাদের আসছে, আলহামদুলিল্লাহ, এই বিজয় আমরা ধরে রাখতে চাই কিয়ামত পর্যন্ত। ইনশাআল্লাহ দিন আমরা বেঁচে থাকবো। আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা জবাব দিবে এবারে এই ফ্যাসিবাদী এবং অন্যান্য যারা টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, যত ভণ্ড লোক আছে, তাদের জবাব হবে একটাই, সেটা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা আগামীতে দেখাই দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার সময় শেষ। আমি আসলে বেশিক্ষণ সময় কথা বলতে গিয়ে, যেহেতু এখানে মেহমান বৃন্দরা আছেন, মেহমানরা কথা বলবেন, আপনারা নতুন নতুন কথা শুনবেন। এই কথাগুলো আমি বলছি, আশা করি ইনশাআল্লাহ আমরা আগামীতে জয় লাভ করতে পারবো, যদি আমরা কাজ করি। তাহলে আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করে দেবো। সেই অনুরোধটা হচ্ছে, প্লিজ ভাইরা আমাদের একটু খেয়াল করেন, শেষ আমি কথা সেরে দিচ্ছি। আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমরা যারা এখানে কর্মী আছি, সহযোগী আছি, প্রত্যেক ভাই যদি আমরা একজন করে লোক আমরা ডেকে নিয়ে আসি, নতুন লোকগুলো, বিশেষ করে যারা দাওয়াত এখনো পায় নাই, এই ভাইগুলোকে যদি একজন ভাই আরেকজন ভাইকে যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু এরকম জায়গা 5টা লাগবে না? তাহলে আমরা কি পারবো না ভাই? ইনশাআল্লাহ আগামীতে আমরা যখন এখানে সাধারণ সভা করব, এই সাধারণ সভায় লোক হবে মানে পুরো প্রয়োজন আমরা মাঠে এখানে জায়গা স্থান করে দিব ইনশাআল্লাহ। মাঠে আমরা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই যে ধারা আছে, এই ধারা আমরা অব্যাহত ইনশাআল্লাহ রাখবো। নতুন ভাইদের মাধ্যমে আমরা যদি এই কথাগুলো প্রচার করি, কোনো ভাই না করবে না। কারণ এবার দাঁড়িপাল্লার যে বিজয় উঠেছে, এই বিজয়ের মাধ্যমে আমরা চাই আগামী টেন্ডারবাজ, চাঁদাবাজদেরকে আমরা বিতাড়িত করতে ইনশাআল্লাহ। ভাইরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।